হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা এমএস ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্সের গুণ, ইনভার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট বের করা যায়, তিনটার গুণ কিভাবে করা যায় সবগুলো শিখিয়ে ফেলছি। তো অনেকেই বলবা ইএস ক্যালকুলেটর কি পাপ করছে? ইএস ক্যালকুলেটর পাপ করে, ইএস এর কাজটা আর সোজা, তো তাই ইএসটাকে আমি পরে আনছি। সো আজকে আমরা শিখবো ইএস ক্যালকুলেটরে কিভাবে কাজগুলো করতে হয়। ডাটা ইনপুট সেম আগের মতোই, ইএস ক্যালকুলেটর এবং ইএক্স ক্যালকুলেটর একদম সোজা জাস্ট তুমি ক্যালকুলেটরটা নিয়ে করে ফেলতে পারবা। আমার কাছে আজকে যে ক্যালকুলেটরটা আছে সেটা হচ্ছে Casio 991 ES সেকেন্ড এডিশন। বাই দ্য ওয়ে, ওরা আমাকে স্পন্সর করেনি, স্পন্সর করলে ওদের মডেলটাই সাপোর্ট করতাম না। সরি, তোমরা যেগুলো ইউজ করো, আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা পোল চালিয়েছি এবং আমার ফেসবুক গ্রুপ এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, সেখানে একটা পোল চালিয়েছিলাম যে তোমরা কোন ক্যালকুলেটরটা সবচেয়ে বেশি ব্যবহার করো। দেখা গেল ইএক্স এবং ইএস ক্যালকুলেটরটা তোমরা সবাই বেশি ব্যবহার করো। অনেকে বলবা স্যার কোন ক্যালকুলেটর পরীক্ষায় ইউজ করা যায়? কমন কোশ্চেন, ডেসক্রিপশনে প্রমাণ সহ ভিডিও দেওয়া আছে, দেখে নিও। এমএস ক্যালকুলেটর যারা দেখো নাই, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। আর শর্টকাটের যে প্লেলিস্টটা বানাচ্ছি আমি, সেটা না দেখলে তোমার ক্ষতি, আমার কিছু আসে যায় না। চলো আমার কাছে বানায় যায়, কন্টেন্ট বানায় যায়। সো দেখো, ইএস ক্যালকুলেটরে আমাদের যে ডাটাগুলো আছে, তুমি একটু ডাটাগুলো দেখো। আমাদের যথারীতি আগের মতো ডাটা দেওয়া আছে, তিনটা ডাটা আছে। এই তিনটা ডাটাকে আমি গুণ করব, মান বের করব, আর হাবিজাবি যে কাজগুলো আছে সবগুলা করব, ঠিক আছে? যার জন্য আমি কি করতে হবে, ইএস ক্যালকুলেটর নেওয়ার পর এই যে মোড বাটনটা আছে, তুমি মোড বাটনটাতে ক্লিক করবা। এই যে মোড বাটনে ক্লিক করলাম, অন করার পর মোড বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? মোড বাটনে ক্লিক করার পর আমি যদি 5 নাম্বার সিলেক্ট করি, এই দেখো 5 নাম্বার কি আছে? ইকুয়েশন। 6 নাম্বার কি আছে? ম্যাট্রিক্স। 6 নাম্বার কি আছে? ম্যাট্রিক্স। সো চলো স্যার আমি 6 নাম্বারটা সিলেক্ট করে দিই। তখন তোমাকে বলবে ম্যাট্রিক্স হোয়াট উস্তাদ, এ নাম্বার, বি নাম্বার না সি নাম্বার। আমরা একই সাথে তিনটা এন্ট্রি নিতে পারি। এ বি সি দেয়া আছে, এ বি সি আমরা এন্ট্রিটা নিয়ে নিই। তাহলে কি হয়, এক নাম্বার যদি এ এন্ট্রিটা নেই, তারপর আমাকে এরকম একটা বাটন দেখাবে, বলবে উস্তাদ আপনার মাত্রা কত, মাত্রাটা আমাদের দেন। এই যে নিচে দেখো এরকম আসবে, পরে আমাদের কাহিনী করে। আমরা আগে একটা মান সেভ করে নিই। মাত্রা হচ্ছে কি 2/2, যেটা আমাদের আছে 5 নাম্বার অপশনে। 2/2 ম্যাট্রিক্সটা 1 -1 ইকুয়াল দিয়ে আমরা সেভ করব 0 ইকুয়াল তারপর 2। আমার সেভ হয়ে গেছে। সেভ যেন কোন বাটন দিয়ে করি স্যার? এসি বাটন দিয়ে সেভ করি। সো চলো আমরা এসি বাটন দিয়ে সেভটা করে নিলাম। সেভ করার পর আমাদের একটা মান সেভ হয়ে গেছে। আবারও শিফট 4 চাপ দিলে আমাদের এইরকম ডিম, আন্ডা, ডাটা, ম্যাটে, ম্যাট বি, ম্যাট সি, ম্যাট আনসার, ডেট, ট্রান্সপোজ, এই বিষয়গুলো আসবে। সো তুমি ডিম আন্ডাতে যাবা না। ডিম আন্ডাতে যাওয়ার আগে তোমার তো ম্যাট এস সেভ করা আছে, আমার এখন সেভ করতে হবে কি ম্যাট বি। সো আমি সুন্দরভাবে চার্ট চেপে ম্যাট বি তে যাব। না, সুন্দরভাবে ম্যাট বি তে যাব না। আমাদের কিসেতে সেট করতে হবে? আমাদের ডিম এ সেট করতে হবে। ডিম ডাইমেনশন। সো চলো শিফট 4 আগে আমি ডিমটা সেট করে নিই। এ নাম্বার ম্যাট্রিক্স সেভ করা আছে, প্রথমে আমরা সেভ করে ফেলছি। আমাদের বি ম্যাট্রিক্সটা এখন সেভ করতে হবে। বি ম্যাট্রিক্সটা কত মাত্রা বলো তো আমাকে। এই কেউ একজন বলো। ও আচ্ছা, এটা তো রেকর্ড করছি, কিভাবে বলবো? মানে ক্লাস থেকে তো অভ্যাস হয়ে গেছে। এটা কি 2/3। সো আমাদের 2/3 আছে 4 নম্বরে, নিয়ে নিলাম। দেখো খুব সুন্দর বক্স এসে যায় 1 3 0 2 0 1। এসি বাটন চেপে দিব। সেম ওয়েতে শিফট 4 ডিম সি ম্যাট্রিক্স, সেখানে আমাদের কি 3/1, সেখানে আমাদের কি 3/1 3 নম্বরে আছে। ম্যাট্রিক্সটা সেভ করে ফেলো 2 3 4 2 3 4। আমরা এসি বাটন চাপ দিলাম, সেভ হয়ে গেছে। আমাদের যেন কি বের করার ছিল, প্রথমে a স্কয়ার a কিউব বের করতে চাইছিলাম। দেখো শিফট 4, এখন নিচে দেখো 3 নম্বরে ম্যাটে আছে, ম্যাটে ইনটু শিফট 4 3 ম্যাটে। বলছিলাম a কিউব একসাথে বের করা যায় না, চলো তো দেখি বের করা যায় কিনা, ভুল করে শিখি। শিফট 4 3, দেখো তিনবার গুণ দিলে এই ক্যালকুলেটর নিয়ে নিছে, বাট এমএস ক্যালকুলেটর ম্যাথ এরর দেখাইতে পারে। এমএস ক্যালকুলেটর ম্যাথ এরর দেখায়, এইখানে আমাদের a কিউব সহ বের করে ফেলছি একদম সহজে। দেখো আমার a কিউবের आंसर আসছে 1 7 0 8। এটা কার মান? এটা হচ্ছে a কিউবের মান। কিভাবে বের করছি? ম্যাটে ইনটু ম্যাটে ইনটু ম্যাটে। ওকে ফাইন। সো আমরা দুইটা জিনিস গুণের কাজ শেষ করে ফেলছি। ইনভার্সটা দেখি, ইনভার্সটা কিভাবে বের করে। যথারীতি শিফট 4 3 ম্যাটে নিলা, আমাদের বীজগাণিতিক ইনভার্স হিসেবে বের করে ওইভাবে চেপে দাও, x ইনভার্স চেপে দাও, তাহলে দেখো ইনভার্সের মানটা পেয়ে যাবা। কি আসছে? 1/2
0.5 ক্যালকুলেটর 0.5 দেখাবে তুমি এটাকে হাফ দিয়ে লিখে দিবা ওকে এরপরে কি পেয়ে আছে ইনভার্সে চলে গেল স্যার 3/3 কিভাবে হয় আবার জিগাই চেলায়া হয় শুধু মাত্রাটা 3/3 দিয়ে দিবা তাহলে হইছে হবে না মানে আবার জিগাই হইতেই হবে ঠিক আছে সো এইভাবে কিন্তু তুমি সব আগে যে ডিটারমিনেন্ট বা ডেটের যে মানটা আছে এখানে ডেট আছে শিফট 4 দেখো 7 নম্বরে ডেট আছে 7 নম্বরে গিয়ে তুমি কাজটা করে ফেলতে পারো কার ডিটারমিনেন্ট বের করতে চাও 3 নম্বরে আচ্ছা 3 নম্বর ডিটারমিনেন্ট 2 স্যার এইগুলোর কি ডিটারমিনেন্ট বের করা যাবে উত্তর হচ্ছে না তারপরে মন চাইলে ক্যালকুলেটর ম্যাথ টিউটর আনতে চাইলে আইনা ফেলো এই ছিল ইএস ক্যালকুলেটর ইএস ক্যালকুলেটর একদম সোজা হচ্ছে ইএস ক্যালকুলেটরের কাজ সো বুঝে গেছো ইএস ক্যালকুলেটরে কিভাবে মানগুলো বের করতে হয় এমএস ক্যালকুলেটরে কিভাবে মানগুলো বের করতে হয় এখন কি করতে হবে স্যারের ইউটিউব চ্যানেলটা সবার মাঝে ছড়ায় দিতে হবে দ্রুত ছড়ায় দাও আর কমেন্টে জানায় দাও নেক্সট কোন টপিকসের কোন শর্টকাটটা তোমরা চাও ক্যালকুলেটর ভিত্তিক এমনে শর্টকাট কোন অধ্যায়ের কোন টপিকসে চাও আমি সেই টপিকসে ভিডিও নিয়ে আসবো তোমাদের কমেন্ট থেকে আমি ভিডিওগুলো আনবো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আর স্যারের চ্যানেল সাবস্ক্রাইব